বাঁকুড়া জেলার সঙ্গে জঙ্গলমহলের যোগাযোগের একমাত্র মাধ্যম খাতড়ার কেচন্দা সেতু, কিন্তু শিলাপতি নদী থেকে সেতুর উচ্চতা ছিল কম। অতি বৃষ্টি বা মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়লেই তলিয়ে যেত এই সেতুটি। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে এই সেতুর পাশে নতুন করে একটি উঁচু সেতু নির্মাণ করান। বর্ষায় যাতায়াতের দুর্ভোগ কেটেছে জঙ্গলমহলে। বাঁকুড়ার ঝিলিমিলি, রানীবাঁধ, বারিকুল, বান্দোয়ানের মতো জঙ্গলমহল এলাকার সঙ্গে জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম খাতড়ার কেচন্দা সেতু। কিন্তু বর্ষা এলেই দুর্ভোগের সীমা থাকতো না। অতি বৃষ্টি বা মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পর ডুবে যেত সেতু। শিলাপতি নদীর জল উপচে পড়ত সেতুর উপর। 1 থেকে 1.5 মাস তখন প্রায় যোগাযোগ বন্ধ থাকত জঙ্গলমহলের সঙ্গে। বিপজ্জনকভাবে সেতু পারাপার করতে গিয়ে ঘটেছে দুর্ঘটনাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের দাবি শুনেছিলেন। 2014 সালে ওই সেতুটির পাশেই একটি নতুন করে সেতু তৈরির কাজ শুরু হয়। 2017 সালে কাজ শেষে তিনি নিজেই সেতুটির উদ্বোধন করেন। নদী থেকে অনেক উঁচু হওয়ায় সেতু ডুবে যাওয়ার সমস্যাও মিটেছে, খুশি স্থানীয় বাসিন্দারাও। কংসাবতীতে কিন্তু এটা মানুষের ওই কজয়টা আশীর্বাদ ছিল না, অভিশাপ ছিল। এমন কোনো বর্ষা ছিল না বা জল ছাড়ার মুহূর্তে হয় গবাদি পশু, নাহলে মানুষ, নাহলে গাড়ি ভেসে যাবেই। চরম মানুষকে বিপর্যয়ের মুখে কাটাতে হতো। বর্ষার সময় সেতু বন্ধ থাকলে প্রায় 32 কিলোমিটার রাস্তা ঘুর পথে যেতে হতো স্থানীয় বাসিন্দাদের। বিকল্প সেতু নির্মাণের আবেদন শোনেনি বাম সরকার। নতুন সরকারের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এখন এই সেতুটা হওয়ায় আমরা মনে করছি আমরা খুব উপকৃত হয়েছি। এটা তো মেন রোড, খাতড়া বাঁকুড়া একদম মেন রোড, আর এই ব্রিজটা আমাদের সম্পূর্ণ দরকার ছিল, আর সেটা আমাদের উপকৃত হয়েছে এটা হয়ে পড়ে। বর্ষাকাল এলেও এখন আর চিন্তা নেই। জঙ্গলমহলের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। খাতড়ার কেচন্দা সেতুতে দুর্ঘটনার স্মৃতি আজ অতীত। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।